सौ वादे तुमसे, बांधे दिल के धागे तुमसे, ये तुम्हें न जाने क्या हुआ। खुदा जाने के मैं फिदा हूँ। यो মানে ওই রাত্রে যখন ফিলিংসটা হচ্ছে এখানে 900 টাকা আছে, 900 টাকা আছে। সন্ধেবেলা নিউ দীঘার জনসমুদ্রটা শুধু একবার দেখো। এটা কি হচ্ছে? ধুনুচির মধ্যে চা বানাচ্ছে, নরম। চশমাটা কেমন নিচের দিকে নেমে এসছে। গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন দীঘাতে, আর এখন অনেক সকালবেলা, ওই 7:45, এমন কিছু সকাল না, 7:45 আর কি। আজকে আমরা যাবো হচ্ছে মোহনাতে। তো আমাদের যাওয়ার কথা ছিল আরও সকালবেলা, কিন্তু এই ঘুরতে এসে এত সকালবেলা উঠতে আর ইচ্ছা করছিল না, তাই একটু দেরি হয়ে গেছে। তো চলো, আমি দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে গেছি পুরো। চলো আবার বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এটা হলো নিউ দীঘা থেকে মোহনায় যাওয়ার পথ। দেখো কেমন সমুদ্র একধারে, তার পাশে রাস্তা, তার পাশ দিয়েই আমরা পুরো যাচ্ছি। এই দেখো আমরা এই দিকগুলো আসিনি। ওয়াও, ওই দেখো এইদিকের বীজটা দেখো কি সুন্দর বুঝেছো? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম? আর আমরা কিন্তু পৌঁছে গিয়েছি মোহনাতে। এটাই হচ্ছে সেই মোহনা বিচ। বাই দ্য ওয়ে, তোমাদেরকে তো বলাই হয়নি, কাল রাতেই কিন্তু আমাদের সাথে এসে জয়েন করেছে দিদি ভাই, দাদা ভাই, মিষ্টি। এই মিষ্টি নাকি দুষ্টু আর মিঠাই। তো চলো এই পুরো মোহনাটাকে ঘুরে ঘুরে দেখা যাক। হাতগুলোকে পেছনে করে ছুটছে। দিনের যে সময়ে আসি না কেন, সব সময় সি বিচে মানুষ একদম গিজগিজ গিজগিজ করে। দেখো এখন কিন্তু একদমই বেশি সকাল না, ওই 8টা হয়তো বাজে, 8টা জোর 8:30 বাজবে। এখনও দেখো কি পরিমাণে মানুষ এখানে। আর এই দেখো একজন এখানে আবার ঘোড়ায়ও চড়ছে। হ্যাঁ, বালি সরে যাচ্ছে। আর এখানে আমি আর সৌগত মিলে একটা রিলস বানাবো ভাবলাম, বাট আমি যে এই টোটোয় আসছিলাম বলে আমার চুলটা যাতে ঠিক থাকে তার জন্য এরকম খোপা করে এসেছিলাম। আমি মানে খেয়ালই করিনি যে আমি খোপা করা অবস্থাতেই রিলস বানাতে শুরু করে দিয়েছি। তারপর আমাকে আবার রিটেক নিতে হলো, কারণ আমার যেন মনে হচ্ছিল এটা ঠিক ভালো লাগছে না দেখতে। আর তারপর এখানে আমি, মিঠাই, আমরা সবাই মিলে কিন্তু এখন যাচ্ছি আসল যে জায়গাটা মোহনা। ঠিক দেখো ওখান থেকে একটা লম্বা লাইন মতো দেখতে পাচ্ছ, ওর ওই পাশটাতেই কিন্তু নদী আর এটা হচ্ছে সমুদ্র। এই দুই জায়গার মিলনস্থলকেই বলে মোহনা, অ্যাকচুয়ালি যেখানে নদী এসে সাগরে মেশে। আর মোহনার এই জায়গাটায় দেখো কত দোকানপাট, মানে কেউ যদি চায় যে এখান থেকে ব্রেকফাস্ট করবে হামেশাই করে ফেলতে পারে। দেখো সানি, মনে হচ্ছে চশমাটা কেমন নিচের দিকে নেমে এসছে, ভালো লাগছে না? ওই সাদাটা দেখবো একটু? হ্যাঁ এসছি একটু দাদা। এই দেখো তো এখান থেকে মিঠাই একটা সানগ্লাস নিল। আর এবার আমরা যাচ্ছি আরো সামনের দিকে। আর এখান থেকে না এত দূর এরকম সোজা রাস্তা মতো চলে গেছে। আর দেখো একদিকে সমুদ্র, একদিকে নদী, আর আমরা এই রাস্তাটা ধরে চলে যাচ্ছি একদম শেষ বিন্দুতে, যেখানে এই রকম রাস্তাটা পুরো গিয়ে শেষ হয়ে গেছে, নদী আর সমুদ্র এসে মিশে গেছে। আর এই যে মাঝখানের এই জায়গাটায় যে কি হলো, আমি মানে তুমি জাস্ট দেখো সবাই কিভাবে পার হচ্ছে এই বোল্ডারগুলো দিয়ে। রাস্তাটাকে কেমন যেন এখান দিয়ে মনে হচ্ছে ভেঙে গেছে, আর এখানে বোল্ডার দেওয়া রয়েছে। জানি না এই জায়গাটা কেন এরকম করা, বাট পার হতে না অনেক অসুবিধা হচ্ছিল আমাদের। পাথরগুলো খুব একটা বড় না হলেও আমাদের পায়ের থেকে একটু বড়, দেখো পা রাখলেই বোঝা যাচ্ছে। কিন্তু এত পরিমাণে জল আর শ্যাওলার জন্য স্লিপারি, মানে রীতিমতো পা ওখানে দেওয়াই যাচ্ছিল না, এত অসুবিধা হচ্ছিল। আর এখান দিয়ে পার হয়ে আসতে না একদম যেন জান বেরিয়ে গেল, সিরিয়াসলি।
ওখানে গিয়ে বেশ কিছু ফটো ভিডিও তুললাম আর এবার পালা হচ্ছে আবার একদম মেন রোডে ফিরে যাওয়ার। সেখান থেকে আমরা হোটেলে ফিরবো, হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করব। তো চলো। আর হ্যাঁ, এখানে মোহনায় এসছি, এখানকার যে মাছের বাজারটা আছে সেটা তো না দেখালেই নয়। চলো এবার দেখো এখানে কত ধরনের মাছ, আর সামনে যত ধরনের মাছ দেখছো সবগুলো কিন্তু শুটকি মাছ। এত গন্ধ বেরোচ্ছিল এখান দিয়ে। আর এগুলো কিন্তু সব তরতাজা মাছ। দেখো কি কি মাছ, আমি তো সবগুলোর নামও জানি না ইভেন। শুধু গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, ইলিশ, ভেটকি, ওদিকে অক্টোপাস, আর কিছু চিনি না। ও হ্যাঁ, এখানে ছিল পমফ্রেট, স্কুইড, আর কিছু আমি চিনি না। একদিকে প্লেন, একদিকে এরকম খাল। আর শেষমেশ এখানে এসে আমরা কাঁকড়ার দেখা পেলাম। আর সৌগত তো মানে ও বোধহয় যেখানেই যায় সেখানেই একটা ফ্রেন্ড। এখানে এসছে, এখানেও ওর একটা ফ্রেন্ড আর ওনার ওয়াইফের সাথে দেখা হয়ে গেল। যাই হোক, তারপর কিন্তু আমরা সোজা চলে এলাম হোটেলে। আর আশা করি তো সবাই জানে যে দীঘাতে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির, এখনো যেটার কাজ চলছে। আর এই হচ্ছে সেই জগন্নাথ মন্দিরটা। আর দেখো কতটা এরিয়া জুড়ে তৈরি হচ্ছে মন্দিরটা, যেন শেষ আর হচ্ছে না। দেখা যাক আবার কবে আমি এই দীঘাতে আসতে পারি আর এই জগন্নাথ মন্দিরটা ঘুরে দেখতে পারি। আমরা না সেদিনকে ব্রেকফাস্টের জন্য নিয়েছিলাম একটা বয়েলড ম্যাগি আর একটা ডিম টোস্ট। আর দেখো এই জিনিসটা আমাদের খুব ভালো লেগেছে যে প্রত্যেক দুদিন অন্তর অন্তর এসে ওনারা বেডশিট চেঞ্জ করতো, টোটালি ক্লিন করে দিয়ে যেত। আর এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে দেন আবার আমি রেডি হয়ে নিলাম। তো সন্ধ্যাবেলা বেরোনোর জন্য আমি একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর এইখানে এসে সবাই বসে পড়েছি, আমার সব বাচ্চা পাটির দল। তো এখন আমরা বেরোবো। আর এখন যাব হচ্ছে আমরা দুটো পার্ক, একটা হচ্ছে কি যেন ঢেউসাগর, অমরাবতী পার্ক যাবো কিনা ঠিক নেই, আর হচ্ছে অ্যাকোরিয়াম বা কি জুলজিক্যাল পার্ক এরকম কিছু একটা আছে ওখানে। এন্ড দিস ইজ মাই আউটফিট। চলে এসো। ঠিক এই কারণে না কোথাও ঘুরতে গেলে আগের থেকে চেক করে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অমরাবতী পার্কে গেলাম, গিয়ে দেখলাম ওটা বন্ধ। দেন মিউজিয়ামে গেলাম, যেহেতু আজকে সরকারি ছুটি তাই ওটাও ছিল বন্ধ। দেন আমরা ডিরেক্ট ওখান থেকে একদম চলে গেলাম ঢেউসাগরে। আর ভিড়টা শুধু একবার দেখো, ঢেউসাগরের কি ভিড়, ও মাই গড। এটা কিন্তু ঢেউসাগর যাওয়ার জন্য মেন গেটটা। আর ঠিক এর ডান দিকেই রয়েছে, ঠিক এইখানে হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট আমাদের যে কত করে নিয়েছিল এখন ঠিক মনে পড়ছে না। আমার তো এমন লাগছিল কোনো বোধহয় একটা মেলাতে চলে এসেছি, এত ভিড় ছিল। আর দেখো এন্ট্রান্সে যে বিশাল বড় বড় দুটো জিরাফ রয়েছে, ওখান দিয়ে আমরা ঢুকে গেলাম ভেতরে। চলো। তো এখানে আমি, সৌগত, দিদি ভাইদের ফুল ফ্যামিলি সবাই মিলে এখন ঢুকছি হচ্ছে ঢেউসাগর পার্কটা পুরো দেখবো বলে। আর আমাদের সামনেই আছে এখানে শ্রেয়াদিরা। আর দেখো এই জায়গাটায় আমরা এখন চলে এসেছি, যেখানে এখানে না ছোট্ট ছোট্ট কেমন বোট মতো করা রয়েছে। এখানে স্পিড বোট আছে, তারপর এগুলো ছোট ছোট স্টিমার টাইপের আছে। আর মনে হচ্ছিল না যে তখন চড়ি, কারণ জলটার যা অবস্থা দেখছিলাম সেই জলটা দেখে আর মনে হচ্ছিল না এগুলো তো চড়ি। অ্যাকচুয়ালি আমার পুরোটা ঘুরে কি মনে হলো, এটার লাইটিংয়ে তো অবভিয়াসলি একটা অন্যরকম সৌন্দর্য আছেই, কিন্তু এরকম সময় না আসতে হতো আমাদের যেখানে আমরা দিনের সৌন্দর্যটাকেও উপভোগ করতে পারতাম। আমরা একটু বেশি লেট করে ফেলেছি ওই দুটো জায়গা যেতে গিয়ে। ওখানে তো দেখা হলোই না, শেষ অবধি এখানেও দেরি হলো। আর আমি এতদিন ধরে শুনতাম যে দীঘাতে বাঙালিরা প্রচুর সময় যায়, প্রচুরবার, মানে প্রত্যেক বছর যাবেই, কিন্তু সেটা যে এত পরিমাণে ভিড় হতে পারে না গেলে আমি জাস্ট আইডিয়াই ছিল না। আর দেখো আমি বলেইছিলাম দেখতে মেলার মতো, আর ভেতরেও মেলার মতনই সব বিভিন্ন রকমের নাগরদোলা, ছোটদের বিভিন্ন রকমের নাগরদোলা। আর এখানে তো আমাদের দুষ্টু রানী উঠে পড়েছে। আর তোমরা কি কেউ খুঁজে পাচ্ছ কোনটা আমার দুষ্টু? কি কালারের বাস্কেটের মধ্যেও আছে বলো বলো।
আর তারপর এই জিনিসটা দেখে না আমার ভীষণ করতে ইচ্ছা করছিল। এটা আমার এই ধরনের যে অ্যাক্টিভিটিসগুলোই থাকে ভীষণ করতে ইচ্ছা করে, কিন্তু আর এবার আমরা যে দিকটায় যাচ্ছি এটা একদম কিন্তু অনেকটা উঁচু, আর ওখানে দেখো সামনে লেখা আই লাভ ঢেউসাগর। কি সুন্দর, এবার উপরে উঠে না হাওয়া দিচ্ছে। এই তো শোনা, এই মেশোরাদর। আর এই ঢেউসাগরের মধ্যে না এরকম ময়ূরপঙ্খী জাহাজের মতো কিছু একটা ছিল, যেটা দেখে আমার কিসের কথা বলো তো ফার্স্ট মাথায় এসছে, যে দুর্গাপূজায় প্যান্ডেলগুলো হয় না বিভিন্ন রকম, ওরকমের একটা জিনিসের কথা মাথায় এসছে, যে হ্যাঁ এটা পুরোপুরি হবে দুর্গাপূজার প্যান্ডেলের মতো দেখতে। মিঠাই আর আমরা এখন এখানে দাঁড়িয়েছি একটু খাওয়া দাওয়া করব বলে। আর চারিদিকটা দেখো শুধু বিভিন্ন রকম ফুড খাবারের, সেই যে ছোট্ট ছোট্ট স্টলগুলো হয় ওখানে ঠিক এরকম জিনিসে একদম ভর্তি। আর আমরা এখান থেকে নিয়ে নিয়েছি পাপড়ি চাট, আর এবার তোমাদেরকে খেয়ে বলবো যে এটা কেমন খেতে। যদিও এরকম জায়গায় একটা টুরিস্ট স্পটে দাম কিন্তু অনেক বেশি। আমি এতক্ষণ ধরে এটাকে আলু ভাজা ভাবছি জানো। দাদা আমাদের তো হয়নি। দেখো কত সুন্দর করে স্প্রিং পটেটোটা তৈরি করছে। পাপড়ি চাটটা না দুর্দান্ত ছিল, এবার ওটা খেয়ে আমাদের ইচ্ছা হচ্ছে আবার একটু স্প্রিং পটেটো খাই। তো দেখা যাক এটা আবার কেমন বানায় এরকম জায়গায়। আরে না বলছি না তন্দুরি চা বলে ওটাকে, হাড় পোড়াবে। এই দিদি নরম। যাই হোক ওই স্প্রিং পটেটোর আমাদের এক্সপিরিয়েন্সটা একদমই ভালো ছিল না। আর এখানে দেখো তন্দুরি চা তৈরি করছে আমাদের, কি বলে এটা, ধুনুচির মধ্যে চা তৈরি করছে। এই প্রথম আমি দেখছি ধুনুচির মধ্যে চা তৈরি করা। চা খাবো, কফি আছে আমরা নাকি কুড়ি দিদি এইখানে, এটা দিদি ফটো তুলবো, এটা কিন্তু ভিডিও। আর এখানে শুধু সমুদ্রের আওয়াজটা একবার শোনো, ভাবো ফুলফুল করে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সমুদ্রের পাশে বসে বসে এই রকম সমুদ্রের ঢেউগুলোকে গুনছি আর সমুদ্রের ঢেউগুলোকে শুনে শুনে উপভোগ করছি। আর ওই পেছনে দেখছো কালো কালো ভুটভুট মতো, ওইগুলো এইসব সৌগত দিদি ভাইরা, শ্রেয়াদের ফ্যামিলি সবাই বসে বসে আমরা এখানে উপভোগ করছি। আর একটা যে জিনিস লক্ষ্য করলে কি তোমরা, যে আজকে কিন্তু পূর্ণিমা, ওই জন্য সমুদ্রের ঢেউটাকে এত সুন্দর লাগছে। সন্ধেবেলা নিউ দীঘার জনসমুদ্রটা একবার দেখো। এখানেই যে আমি পেট পুজো করে নিয়েছি, আমার আর কিচ্ছু খেতে হবে না, সোজা এখন চলে যাব হোটেলে, গিয়ে সোজা টানা ঘুম একটা। চলো তবে আজ যাই, আসবো